দর্শক, এবার তৈরি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার এবং চীন করিডোর। প্লেন নয়, এবার বাংলাদেশ থেকে সরাসরি চীনে যাওয়া যাবে বাসে করেই। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং অর্থনৈতিক মানচিত্র কি এবার চিরতরে বদলে যেতে চলেছে? বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল থেকে ঠিক এই মুহূর্তে এসেছে এমন এক অভাবনীয় এবং যুগান্তকারী ব্রেকিং নিউজ, যা পুরো বিশ্বের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে দিয়েছে। চিটাগাং পোর্টকে আরো কিভাবে আধুনিকায়ন করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলা। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এক হাই ভোল্টেজ এবং রুদ্ধশ্বাস বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই ঐতিহাসিক বৈঠকেই চীন ঢাকাকে দিয়েছে এক অবিশ্বাস্য মেগা প্রকল্প। মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে সরাসরি চীনের ভূখণ্ড পর্যন্ত একটি বিশাল ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক সংযোগ সড়ক তৈরি করতে চাইছে বেইজিং। দর্শক, এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো অদূর ভবিষ্যতে ব্যবসার কাজ বা ভ্রমণের জন্য আপনাকে আর আকাশপথের দামি টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না, বরং বাসে বা ট্রেনে চড়েই বাংলাদেশ থেকে সরাসরি পৌঁছে যাবেন চীনের ইউনান প্রদেশে। শুধু তাই নয়, চট্টগ্রাম এবং মংলা বন্দরকে আন্তর্জাতিক হাবে রূপান্তর করা থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে 2+2 ডায়লগ, বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্প এবং রোহিঙ্গা প্রত্যাবাসন, সবকিছু নিয়েই চীনের সাথে এক ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করল নতুন বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু একটি দ্বিপাক্ষিক সফর নয়, এটি হলো বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির একটি বিশাল মাস্টার স্ট্রোক। দর্শক, শুক্রবার অনুষ্ঠিত এই মেগা বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলনে যে খতিয়ান দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। সবচেয়ে বড় চমকটি হলো এই বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের বিষয়টি। কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে দুই নেতার মধ্যে অত্যন্ত গভীর এবং কৌশলগত আলোচনা হয়েছে। চীন প্রস্তাব করেছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি সরাসরি সংযোগ স্থাপন করা হবে। দর্শক, যারা আন্তর্জাতিক ভূরাজনীতির খোঁজ রাখেন তারা ইতিমধ্যেই জানেন যে একসময় BCIM বা বাংলাদেশ চীন ভারত মিয়ানমার করিডোরের একটি প্রস্তাব ছিল, কিন্তু ভারতের আপত্তির কারণে সেটি দিনের পর দিন স্থবির হয়ে পড়ে আছে। ভারত ভয় পাচ্ছিল যে এই করিডোর হলে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চীনের প্রভাব বেড়ে যাবে। এবার সেই ভারতের পরোয়া না করে ভারতকে বাইপাস করে সরাসরি বাংলাদেশ মিয়ানমার এবং চীন মিলে এই নতুন করিডোরের পথে হাঁটছে। এই করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক বাণিজ্য এবং ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন বা বহুমুখী যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা। সাধারণ মানুষের এর জন্য সবচেয়ে বড় আকর্ষণীয় দিকটি হলো সরাসরি সড়ক যোগাযোগ। এই করিডোর চালু হলে বাংলাদেশ সরাসরি চীনের মূল ভূখণ্ডের সাথে সড়ক এবং রেলপথে যুক্ত হবার মহাসড়ক হয়ে উঠবে। অর্থাৎ আপনি চাইলে ঢাকা, চট্টগ্রাম বা কক্সবাজার থেকে বাসে উঠে মিয়ানমারের রাখাইন স্টেটের ভেতর দিয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে পৌঁছাতে পারবেন। এটি শুধু যাতায়াতের সময় বা খরচই বাঁচাবে না, বরং বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চীনের $1 ট্রিলিয়ন বিশাল বাজারের নিজেদের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য রপ্তানির এক অভাবনীয় তৈরি করবে। এই একটি মাত্র করিডোর পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক চেহারা চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দর্শক, এই করিডোরকে শতভাগ সফল করতে হলে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আর ঠিক এই কারণেই চীন সরাসরি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের প্রধান 2 সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম এবং মংলা বন্দরের আধুনিকায়নে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে বন্দর নিয়ন্ত্রণ অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। চীনের নিজস্ব একটি ভৌগোলিক সংকট রয়েছে, যাকে বলা হয় মালাক্কা ডিলেম্মা। চীনের বেশিরভাগ জ্বালানি এবং বাণিজ্য জাহাজ মালাক্কা প্রণালী হয়ে যাতায়াত করে, যা যে কোনো সময় আমেরিকা এবং তাদের মিত্ররা ব্লক করে দিতে পারে। এই ঝুঁকি এড়াতেই চীনের জন্য বঙ্গোপসাগরের সরাসরি অ্যাক্সেস অত্যন্ত জরুরি। চীন চায় চট্টগ্রাম বন্দরকে এমনভাবে আপগ্রেড বা উন্নত করতে যাতে এটি শুধু বাংলাদেশেরই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার একটি বিশাল রিজিওনাল হাব বা আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। চীনের আধুনিক প্রযুক্তি এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যদি আন্তর্জাতিক মানে উন্নীত হয়, তবে নেপাল, ভুটান বা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোও
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই বন্দর ব্যবহার করতে বাধ্য হবে। একই সাথে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ বা সার্ভিস ওরিয়েন্টেড বা সেবামুখী করতে কারিগরি এবং অবকাঠামোগত উন্নয়নের বিশাল প্রস্তাব দিয়েছে চীন। বন্দরের এই অভাবনীয় আধুনিকায়নের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন ট্রানজিট ফি এবং পোর্ট চার্জ থেকেই বিলিয়ন বিলিয়ন ডলারের নতুন রাজস্ব আদায়ের পথ উন্মুক্ত হবে। আন্তর্জাতিক কূটনীতিতে 2+2 ডায়ালগ হলো এমন একটি ফরম্যাট যা সাধারণত অত্যন্ত ঘনিষ্ঠ বা স্ট্র্যাটেজিক পার্টনারদের সাথেই হয়ে থাকে, যেমন ভারত ও আমেরিকা অথবা আমেরিকা এবং জাপানের মধ্যে এই ডায়ালগ রয়েছে। এর অধীনে দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা নিয়মিত টেবিলে বসেন এবং স্ট্র্যাটেজিক বা কৌশলগত সংলাপ চালাবেন। এর মানে হলো বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন বা ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে চীন এখন থেকেই সরাসরি এবং আরও বড় পরিসরে কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা দিবে। দর্শক, সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা ভৌগোলিক অখণ্ডতাকে পূর্ণ সম্মান জানিয়ে চীন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশে যেভাবে মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটে, একটি নতুন সরকার এসেছে, তার স্বাধীন এবং সার্বভৌম পররাষ্ট্র নীতিকে বিশ্বের প্রতিটি দেশের সম্মান জানানো উচিত। চীনের মতো একটি বৈশ্বিক পরাশক্তির কাছ থেকে এই ধরনের প্রকাশ্য সমর্থন এবং সম্মান প্রদর্শন বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল কূটনৈতিক বিজয়। দর্শক, দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য এই সফরের সবচেয়ে বড় উপহারটি এসেছে তিস্তা নদীর ব্যবস্থাপনাকে কেন্দ্র করে। সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং মংলা পোর্টকে আরো বেশি প্রোগ্রেসিভ করবার জন্য ভারতের সাথে দীর্ঘদিনের পানি বঞ্চনার শিকার হবার পর প্রতি বছর শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল যখন মরুভূমি হয়ে যায় এবং বর্ষার বন্যায় যখন ভাসে, তখন তিস্তা মহাপরিকল্পনা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভারতের আপত্তির কারণে বিগত দিনে এই প্রকল্প আলোর মুখ দেখেনি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসিকতার সাথে বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা এবং দেশের নদী ব্যবস্থাপনায় চীনের কাছে প্রস্তাব তুলে ধরেন এবং চীন তাদের সর্বাত্মক কারিগরি এবং আর্থিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় গলার কাটা হলো রোহিঙ্গা সংকট। বেইজিংয়ে এই সংকট নিয়েও অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ নিজের অবস্থার একেবারে স্পষ্ট করে বলেছে যে আমরা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন চাই। এই বিষয়ে সরাসরি চীন কথা দিয়েছে যে মিয়ানমারের সাথে যে কোনো দ্বিপাক্ষিক ডায়ালগে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে এবং এই সংকট সমাধানে সর্বাত্মক ফেসিলিয়েট বা সহযোগিতা করবে। দর্শক, অর্থনৈতিক এবং পুঁজিরক্ষার পাশাপাশি চীনের সফট পাওয়ার বা কূটনৈতিক উদারতারও বেশ কিছু দারুণ দৃষ্টান্ত দেখা গেছে এই সফরে। বৈশ্বিক মঞ্চে ডলারের আধিপত্য কমাতে লড়াইয়ে থাকা শক্তিশালী অর্থনৈতিক জোট ব্রিক্স এর মেম্বারশিপ বা সদস্য পদের জন্য বাংলাদেশ যখন আনুষ্ঠানিকভাবে আবেদন করবে, চীন সেই পদক্ষেপকে স্বাগত জানাবে এবং ঢাকাকে পূর্ণ সমর্থন দেবে বলে সুস্পষ্ট আশ্বাস দিয়েছে চীন। ব্রিক্সে যুক্ত হতে পারলে বাংলাদেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের সুযোগ পাবে, যা ডলারের উপর চাপ কমিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ, মিয়ানমার এবং চীন করিডোর আসলেই কি হওয়া উচিত? চীনের সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অ্যাসেসমেন্ট করবে, ওইটাতে ফাইন্যান্সিং করতে